আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো। ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন, ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন। সমস্ত ইগোকে, আত্মসম্মানকে পিছনে ফেলে আপনি বড় ভাই না, ডাক দেন না একবার। যদি সে না আসে, আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই। যাই ছোট ভাইকে একটু জড়াই ধরেন তো, 3টা মিনিট জড়াই ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, 2 ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে। 3টা মিনিট, মাত্র 3টা মিনিট করে দেখেন। আর ছোট ভাই যদি হয়, বড় ভাইকে একটু পিছন থেকে যাই জড়াই দেবে, মারলে মার, গুনা মারলে মার, যা মারবে তুই আমার বড় ভাই, পারলে জোদা দিয়ে ফিট, আমার কোনো আপত্তি নেই। তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই। 3টা মিনিট চেষ্টা করেন। এরপরও যদি সে মাফ না করে, না মিলে, অন্তত আল্লাহকে আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, তোমার বান্দা আমাকে মাফ করে নাই, আমার জায়গা আমি ক্লিয়ার আছি, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন বলি। সুবহানাল্লাহ। আমি মাফ কেন চাইবো? নিজে মাফ পাওয়ার জন্য।